আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হবিগঞ্জের চেয়ারম্যান পদ নিয়ে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, 25 সহ অর্ধ শতাধিক আহত। প্রিয় দর্শক, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে থানার ওসি সহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সোমবার 8 জুন বেলা 11:30টার দিকে বড়উড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের সময় বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ গ্রেপ্তার হন। তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে দীর্ঘদিন কারাভোগের পর ফরিদ আহমদ জামিনে মুক্তি পেলে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের উদ্যোগ নেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। এদিন সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান ফরিদ আহমেদ উপস্থিত হলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে চেয়ারম্যান ফরিদ আহমেদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ফরিদ আহমেদের সমর্থনের নেওয়াগাঁও, কদুরপুর সহ কয়েকটি গ্রামের লোকজন এবং কফিল উদ্দিনের সমর্থকের হালদাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো ইউনিয়ন পরিষদ এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সংঘর্ষ ছত্রভঙ্গ করতে পুলিশ 3টি টিয়ারশেল এবং 5টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজবুল হক সহ 4 জন পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ নাজবুল হক বলেন, চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রিয় দর্শক, শুধু বানিয়াচং উপজেলার বড়উড়ি এই ইউনিয়ন পরিষদ নয়, সারা বাংলাদেশের যতগুলি ইউনিয়ন পরিষদ রয়েছেন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের কিছু কিছু চেয়ারম্যানরা পলাতক থাকলেও বেশিরভাগ চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে ডেভিল হান্ট অপারেশনের নামে অন্তর্বর্তীকালীন সরকার যেই অপারেশনটি চালিয়েছে সেই অপারেশনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি চেয়ারম্যানকে যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে জেলে বন্দি করে রেখেছেন। কাউকে মুক্তি দিলেও এখনো অনেককেই মুক্তি দেওয়া হয়নি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবে সেটি দেখার বিষয়। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালাম।